ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে তার 4 ছেলে রাজীব হোসেন রুবেলকে হত্যা করেছে। ময়মনসিংহ শহরে রাজীব নামে একটি ছেলের লাশ উদ্ঘাটন করেছে পুলিশ পিবিআই। মাদকের আড্ডা ও বাসা ছাড়তে বলাকে কেন্দ্র করে নারী বাড়িওয়ালাকে মারধর শ্লীলতাহানির ক্ষোভে তার 4 ছেলে মিলে রাজীব নামে ছেলেকে হত্যা করেছে বলে জানিয়েছে পিবিআই। ওই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন রহমত, জনি, রকি ও ইমরাজ। গতকাল সোমবার বিকেলে সংবাদ সম্মেলন আয়োজন করে পিবিআই পুলিশ সুপার মিজানুর রহমান জানান, প্রায় 1 মাস আগে রুবেল ওই বাসায় একটি কক্ষ ভাড়া নেন এবং তার চলাফেরা ও কর্মকাণ্ড বাড়ির মালিকের সন্দেহ লাগে, কেননা সে মাদক আসক্ত ছিল। সেই বাসায় নিয়মিত অচেনা লোক আসা যাওয়া করত এবং মাদকদ্রব্য গ্রহণ করত। ফলে বাড়িওয়ালার সন্দেহ আরো বেড়ে যায়। রুবেলকে পরবর্তী মাসে বাসা ছেড়ে দিতে বলা হলে রুবেল জোরপূর্বক সেই বাসায় থাকতে চায়। গত রবিবার রুবেল প্রথমে বাড়িওয়ালার দরজায় লাথি মেরে সকালবেলা তাদেরকে ঘুম থেকে তোলেন। সেখানে তাদের সাথে রুবেলের অনেক কথা কাটাকাটি হয় এবং বাড়িওয়ালার শ্লীলতাহানি ঘটে। এই ঘটনা তার 4 ছেলে সহ্য করতে না পেরে পরিকল্পনা করে রুবেলকে একটি চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়। তারপর পরই ঘটনাস্থলে রুবেল সেখানে মারা যায়। তারপর তার ছেলেরা সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ সুপার মিজানুর রহমান জানান, মায়ের সঙ্গে দুর্ব্যবহার ও শ্লীলতাহানির ঘটনার জেরে গ্রেপ্তারকৃত 4 ভাই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তারা স্বীকার করেছে। এর আগে গতকাল সকালে ময়মনসিংহ নগরের 36 বাড়ি কলোনি এলাকার একটি ভাড়া বাসা থেকে রাজীব আহমেদ রুবেলকে গলাকাটা লাশ উদ্ধার করা হয়। নিহত রাজীব আহমেদ রুবেল নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়, কেননা মায়ের প্রতিশোধ নিতে ছেলেরাই আসামিকে গলা কেটে হত্যা। এরকম ঘটনা এর আগে বিরল এবং কি এই ঘটনাগুলো সিনেমাতেই আগে বেশিরভাগ সময় দেখা গেছে, তা আজ বাস্তবে ঘটে গেল। অনেকেই বলতেছে আইন নিজের হাতে তুলে নেওয়া অনেক বড় ধরনের অপরাধ। আবার অনেকে বলতেছে মায়ের সম্মান রক্ষা এবং মায়ের বিচার ছেলেরাই যেন খুব দ্রুত গতিতে হয়, এই কারণে ছেলেরাই মায়ের অসম্মানকারীকে সাথে সাথে শাস্তি দিয়ে দিল। পরে কি হবে এটা দেখার বিষয় না, এই জন্যই ছেলেরা এই কাজটি করে ফেললো। এই কারণে মাদক সমাজে বড় ধরনের ক্ষতি করে এবং অনেক ঘটনাও ঘটিয়ে ফেলে। আপনারা এই ঘটনা থেকে কি মনে করেন? ছেলেরা কি মায়ের প্রতিশোধ নিতে ভুল করলো নাকি সঠিক করলো? জানান আপনার সঠিক মতামত। এই ছিল ময়মনসিংহের ঘটনাকে কেন্দ্র করে আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।